ডিসক্লেমার, এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো। সকাল থেকে বিকাল হয়ে যাচ্ছে, ছোট ভাইটার কোনো দেখা নেই। কিছু কি চুরি করতে পারলো নাকি চুদা হয়ে গেছে? কে জানে বাড়া কি হয়েছে। দাদা, আজকে না আমি একটা সেটা ভাঙা জিনিস চুরি করেছি। কি এমন বালের জিনিস চুরি করতে গেছিলি যে সকাল থেকে বিকাল হয়ে গেল? দেখ দেখ দাদা, সেটা ভাঙা জিনিস চুরি করেছি, দেখ। আরে আমার বুকা চুদা রে, সারাদিন ধরে এই ভূতা চুরি করলি? এই ভূতা যদি রাস্তা থেকে ফেলে রাখতো তাও আমি এই ভূতারে আনতাম না। এই, তুই তো হুকুম চোদার মতো বাড়া, তাও তো আমি সারাদিন একটা মোবাইল চুরি করে নিয়েছি। তুই কি বাল ছিঁড়েছিস বোকা চোদা? হ্যাঁ রে সোরের বাচ্চা, এই দেখ বোকা চোদা, এই দেখ 200 টাকা। বালে 200 টাকা নিয়ে চোদাচ্ছিস? তাও তো ভালো, আমি সারাদিনে 200 টাকা ইনকাম করেছি। তোর এই বালের বাংলা ফোন বিক্রি করলে কেউ 10 টাকাও দেবে না। দেখ দাদা, ওইসব চুরির কাজ করতে আমার আর ভালো লাগে না। তোকে কতবার বলেছি আমরা এইসব কাজ ছেড়ে একটা নতুন কাজ করি। দেখ ভাই, আমরা হচ্ছি চোর, আমাদেরকে এই কাজ করেই খেতে হবে। আমারও তো ইচ্ছে করে না এই কাজ করতে, কিন্তু কি আর করি, পেটের জ্বালায়, কারের জ্বালায়। কিন্তু দাদা, এই কাজ করে আমাদের কতদিন আর চলবে? আমি আর পাচ্ছি না দাদা এই কাজটা করতে। দেখ, তুই এই চুরি কাজ করলে করবি, না করলে গাল মারা। আমি এই চুরি ছাড়া কিছু পারি না। যা, আজ থেকে আমি চুরি করা ছেড়ে দিলাম। ভালোই হলো, তুই যেসব জিনিস চুরি করছিলি ওতে আমার কোনো লাভ হচ্ছিল না, উল্টে আমার টাকা তোকে খাওয়াতে হচ্ছিল। ছি দাদা ছি, তুই এত বড় কথা আমাকে বলতে পারলি? আজ থেকে তুই আলাদা চুরি করবি আর আমি আলাদা চুরি করব, ঠিক আছে? আমিও দেখে নেবো তুই কি বাল চুরি করতে পারিস। হ্যাঁ, আমি প্রমাণ করে ছাড়বো যে আমি তোর থেকেও বড় চোর। বাল চিরার ক্ষমতা নেই আর আকাশে ওরা স্বপ্ন। হ্যাঁ, তুই দেখে নিবি আমি কি করতে পারি কি না পারি। যা, তুই বাল ছিঁড়ে নিবি। নিয়ে যাও সস্তা মাল বস্তায় বলে কম দামি ফোন নিয়ে যাও। আরে ও দাদা, তোমার এখানে কি কি স্মার্টফোন আছে? আরে দাদু, তোমার কি ফোন লাগবে? কত ফোন আছে দেখো। রেডমি নোট 11, রিয়েলমি 11 প্রো, রেডমি 13C, কোনটা লাগবে তোমার? দেখো ভালো ফোন আছে। এই শুয়োরের বাচ্চা, আমাকে দাদু বলছিস কেন? কাকা বল। আমার এখনো অতটা বুড়ো চুদা হয়নি যে আমাকে দাদু বলছিস। বুড়ো চুদা বলবো না, কি বলবো? এই ছেলে, এই তখন দিয়ে কি বিড়বিড় করছিস? দাম থাকলে জোরে বল। আরে না গো কাকা, সেরকম কিছু না। তুমি কোন ফোনটা নেবে দেখো শুধু। তা কেমন দাম ফোনগুলোর? এটা 4000 টাকা, এটা 5000 টাকা, আর এটা হলো 6000 টাকা। কোনটা নেবে তুমি? বাবা, তা সব ছাটা ভাঙা দাম তো ফোনগুলো। আরে কাকা, ডিজিটাল ফোন, একটু দাম তো বেশি হবেই। তা কি আর করা যাবে, দাও এই ফোনটাই দাও। তো নাও কাকা, এটাই নাও তুমি। তা বাবা কত হলো? ওই বেশি না কাকা, তুমি 4000 টাকাই দাও। এই নাও। ঠিক আছে। ওই চোর চোদার জন্য আমার পুরো 4000 টাকা খসে গেছে। শালাটাকে ধরতে পারলে মেরে কাঠ খুলে দেবো। আজকে আমার ভাই আমাকে অপমান করলো, আমি ওকে একটা বড় জিনিস চুরি করে দেখাবো, তারপরই ও বুঝবে যে ওর দাদা কি জিনিস। ওই তো, ওই কাকার কাছে মনে হচ্ছে একটা নতুন ফোন রয়েছে, ওই ফোনটার গার মেরে দিনটা শুরু করতে হবে। শুয়োরের বাচ্চা, ফোন চুরি করে পালাচ্ছিস? আমি অভিশাপ দিচ্ছি, একদিন তুই ধরা পড়বি, আর সেদিনকে আমি তোকে মেরে সাটা ভাঙবো। আজকে আমার দাদা আজকে আমাকে অপমান করলো। আমি যে চুরি করতাম, কার জন্য চুরি করতাম? আমি যদি 10 টাকা চুরি করে আনতাম, 9 টাকা তো ওই ছোটের বাচ্চাকে দিয়ে দিতাম, আর 1 টাকা নিজের কাছে রাখতাম। তাও ছোটের বাচ্চারা বুঝতে পারলো না। ঠিক আছে, ও আমাকে আজকে কাঁদিয়েছে, ও
ওকে না একদিন না একদিন আমি কাঁদাবোই কাঁদাবো। সাবাস, বাড়িটা ভালো তো, মনে হচ্ছে বাড়িতে অনেক মাল মিডিয়াম আছে। ঘরে তো মনে হচ্ছে কেউ নেই। দরজা তো বন্ধ, জানলার চেষ্টা গিয়ে দেখি খোলা আছে কিনা। এইদিকে জানালাটা খোলা আছে, দেখি ঘরে কেউ আছে কিনা। উফ, কি বৌদি। ব্রেকিং নিউজ, আজকে সব থেকে বড় খবর, ব্যারাকপুরে বৌদিবাজি করতে গিয়ে ধরা পড়লো একটি যুবক। কি বলছি আমি? ক্যামেরা ঠিক করো, ক্যামেরা ঠিক করো। ব্রেকিং নিউজ, আজকে সব থেকে বড় খবর, ব্যারাকপুরে বারাকাটা জঙ্গলে পাওয়া গেল একটি সোনার খাজানা। আর সেই সোনার খাজানা সরাসরি দেখাচ্ছেন আমাদের ল্যান্ড চ্যানেলের বিখ্যাত রিপোর্টার কুমার শানু। হ্যালো দর্শক, আমার নাম হচ্ছে কুমার শানু। আমি চলে এসেছি ল্যান্ড চ্যানেল থেকে ব্যারাকপুরের বারাকাটা জঙ্গলে। আরে নিজের নাম পরে বলবেন, বলুন আগে দেখান জঙ্গলে কি হচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন পুলিশের লোক এখন খুব তদন্ত করছে। সরাসরি দেখাচ্ছি তদন্তটা। এখানে খোঁজ, এখানে খোঁজ, এখানে এখানে এখানে। এখন সরাসরি চলে যাবো এসআইয়ের কাছে কিছু বক্তব্য জানার জন্য। এসব ছোট বাচ্চা কোথা থেকে চলে আসে। স্যার, এখানে কি খাজানাটা খুঁজে বের করতে পেরেছেন আপনারা? সরকারের কাছে অসংখ্য ধন্যবাদ আমাকে এইখানে খাজানা খুঁজতে পাঠানোর জন্য। এখানে খাজানা পেয়ে গেলে আমি অর্ধেকেরও বেশি গাড়ি মেরে দেবো, আর বাকিটা সরকারকে দিয়ে দেবো। স্যার স্যার স্যার, এটা উল্টো পাল্টা কথা বলবেন না, লাইভ টেলিকাস্ট হচ্ছে বাড়া। ছোট বাচ্চা আগে বলবি না। হ্যাঁ, ক্যামেরা অন করে দিস, ক্যামেরা বন্ধ কর, বন্ধ কর। তাহলে আমাদের বারাকাটা জঙ্গলে খাজনা পাওয়া গেছে। তাহলে যাই ওখানে বারাকাটা জঙ্গলে, দেখি খাজনাটা পাই কিনা। কিন্তু কাকে নিয়ে যাবো? একজনকে তো নিয়ে যেতে হবে। এই পৃথিবীতে কাকে ভরসা করা যায়? হ্যাঁ, একমাত্র দাদাকে নিয়ে যেতে পারবো আমি। দাদার কাছে যাই। উফ, ওই বুড়ো চুদার বাল পাড়া পুরো পেছনেই পড়ে গেছিল। দেখি বালটা কি ফোন চুরি করেছে। ওই তো চোদ্দটা ওখানে বসে, মনে হচ্ছে নতুন একটা ফোন চুরি করেছে। আমার কি যাই, ওকে গিয়ে আমি খাজানার কথাটা বলে আসি। মনে তো হচ্ছে ভালোই ফোন, ভালোই হলো, একটা ফোনেরই দরকার ছিল। কিরে বোকাচোদা, মনে হচ্ছে একটা দামি ফোন চুরি করেছিস? তোর তো জেনে লাভ কি, তুই তো সতী সেজেছিস। আমি চোর, আমার কর্ম চুরি করা। তোর মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারি না। একটা ফোন চুরি করে বেশি চুদাচ্ছে বাড়া। এখন কিছু বলা যাবে না, ওকেই এখন দরকার। বসে বসে কি ভাবছিস? কিছু বলবি তো বল, নাহলে আমার আবার বেশি টাইম নেই। এই উড়ন্ত শহরে আমার কাছে এক দুরন্ত খবর এসছে, তাই ভাবলাম তোকে গিয়ে বলি, তাই আমি আসলাম। তা কি এমন বালের খবর পেয়েছিস যে আমাকে এখন এখানে বলতে আসলি? আমি শুনলাম যে আমাদের বারাকাটা জঙ্গলে খাজানা পাওয়া গেছে। কি বলিস বাড়া? খাজনাটা কি কেউ পেয়েছে নাকি? না, পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত খাজানাটা খুঁজে পায়নি, ওরা খুঁজছে। তাহলে আমরা এখানে বসে কি বাল ছিচ্ছি? তাহলে চ ওই বারাকাটা জঙ্গলে দেখি ওই খাজানাটা খুঁজে পাই কিনা। চ চ, তাই চ।
কিরে বানা, এখানে তো আগের থেকে পুলিশ রয়েছে। এখন যদি আমরা এখানে খাজানা খুঁজতে ঢুকি তাহলে তো পুলিশ ভুতা ভেঙে জাম করে দেবে। আমি তো জানতাম এখানে আগে থেকে পুলিশ আছে, তাই আমি এখানে সব মাল মিডিয়াম নিয়ে এসেছি। তো কি মাল মিডিয়াম নিয়ে এসেছিস দেখি? এই ব্যাগের মধ্যে আর কি আছে? সিআইডি ড্রেস আর ফেক আইডেন্টি কার্ড। তুই যে সিআইডি সেজে ফেক আইডেন্টি কার্ড নিয়ে ওখানে যাবি, যদি পুলিশরা ওখানে বুঝতে পারে না, সেটা ভেঙে শুয়ে রাখবে। আরে দাদা কিছু হবে না, এখনকার পুলিশটা সব বলচ্চুদা, ওরা সব বুঝ দিয়ে চাকরি পেয়েছে। সে তো জানি, তাও যদি পুলিশগুলো ধরে ফেলে যেটা নকল আইডেন্টি কার্ড, তখন আমাদের কি হবে? আরে দাদা এত কিছু হবে না, তুই একবার আমাকে বিশ্বাস করে দেখ। আর এইভাবে বেঁচে থাকার থেকে একটা রিস্ক নেওয়া ভালো। এইটা তো একটা ঠিক কথা বলেছিস ভাই। চ তাহলে একবার সিআইডি সেজে ওখান থেকে ঘুরেই আসি, দেখি কি হয়। তাহলে এই নিয়ে ড্রেস রেডি হয়ে নে। চ, রেডি তো হয়ে গেলাম, এবার খাজানাটা নিয়ে আসি। চ। ওই তোরা কারা রে? এই বারাকাটা জঙ্গলে খাজানা পাওয়া গেছে তো জানিস না? এখানে যাত্রা ঢোকা নিষেধ। ওই আমরা সিআইডি, সরকারের লোক আমাদের এখানে পাঠিয়েছে। তোরা তো সিআইডি হতে পারিস না। মুখের ওপরে যাস না রে ঘুষ করছো দা। এই দেখ আমাদের আই কার্ড। বলেছিলাম না শোরের বাচ্চা, যে মুখের ওপর যাস না। সরি স্যার, আমি বুঝতে পারিনি যে আপনারা এখানে আসতে পারে। ওই তোমাদের অত কিছু বুঝে লাভ নেই, তুমি আর তোমাদের এই দলবল এখান থেকে চলে যাও। কেন স্যার? আরে বলচ্ছো দা, সরকার এখন এই খাজানা খোঁজার দায়িত্ব আমাদেরকে দিয়েছে, তোরা এখন এখান থেকে যা। ও আচ্ছা, ওই সবাই এখান থেকে চল, এখন এই খাজানা সিআইডিরা খুঁজবে। চল। কিরে, সবাই তো চলে গেল, এবারে আমরা খাজানাটা খুঁজবি কি করে? কি করে বুঝবি? ওই দেখ কোদাল, আর কাজে লেগে পড়। কিরে বাড়া, তখন থেকে তো ঘুরেই যাচ্ছি। এই বারাকাটা জঙ্গলে খাজনা তো দূরের কথা, খাজানার বাড়াও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে ওই বড়চ্চুদা পুলিশগুলো খাজনা নিয়ে চলে গেছে। দেখ দাদা, সফলতা একটুতে আসে না, ওর জন্য অনেক পরিশ্রম করতে হয়। এই তুই বেশি চুদার সাথে বাড়া, তখন থেকে তো কুকুর চুদা আমরা মাটি শুকিয়ে যাচ্ছিস। কি বাস পেয়েছিস মাটি শুকিয়ে? আমার সাথে আয়, হাতে কাজ কর। শুয়োরের বাচ্চাটা আমার নিজের দাদা বলে কিছু বলতে পারি না, অন্য কেউ হলে মেরে গাঁড় ভেঙে দিতাম। মনে হচ্ছে এখানেই খাজানা আছে। আরে বুকাচ্চুদা দাঁড়িয়ে আছিস, তুই তাড়াতাড়ি খোঁজ। আরে বুকাচ্চুদা তাকিয়ে আছিস কি? বাক্সটা তুলে খোল।
দাদা আমরা কোটিপতি হয়ে গেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা চিমটি কাঠ। আরে এটা কোনো স্বপ্ন নয়, আমরা সত্যিই কোটিপতি হয়ে গেছি। দাদা দাদা আমার খুশিতে নাচতে ইচ্ছা করছে। নাচ পাড়া। অনেক হেঁটেছিস, তাড়াতাড়ি চ এখান থেকে বেরো, তাহলে পুলিশ দেখলি বুতা আনবে। বুঝলি দাদা, আমাদের আর চুরি করতে হবে না। এবার আমাদের নিজস্ব বাড়ি থাকবে, নিজস্ব গাড়ি থাকবে, লোকে সম্মান করবে, আর নিজস্ব মিয়া খলিফাও থাকবে। শেষমেশ ভগবান আমাদের মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ, আমরা এসব বেচে সারা জীবনের মতো এবার বড় লোক হয়ে যাবো। চ। নমস্কার বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের নতুন ভিডিও চোর পার্ট 2 নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ভিডিওটা কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর লোকের কাছে পাঠাবেন যাতে লোকেরাও দেখতে পারে, আপনার বন্ধু বান্ধবী যারা আছে। আমরা আসছি পরের ভিডিও, ধামাকাদার ভিডিও, খুব সুন্দর ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন পরের ভিডিওটাও, এই ভিডিওটাও। ধন্যবাদ।